আজকের ভিডিওতে আমরা দেখব শপিফাই ম্যাজিক এআই কিভাবে আপনার শপিফাই স্টোর ম্যানেজ করাকে আরও সহজ ও স্মার্ট করে তুলতে পারে। পণ্যের নাম, ডিসক্রিপশন, ইমেইল, এমনকি ব্লগ কন্টেন্ট সব কিছুই এখন লেখা যাবে শপিফাইয়ের বিল্ড ইন এআইয়ের মাধ্যমে। আপনি জাস্ট কয়েকটা কিওয়ার্ড দিবেন এবং সেই কিওয়ার্ড থেকে আপনার টাইটেল, ডিসক্রিপশন জেনারেট হয়ে যাবে ইজিলি। তো আজকে আমরা দেখে নিই এক ক্লিকে কিভাবে আমরা আমাদের ডিসক্রিপশন, টাইটেলগুলো কিভাবে জেনারেট করতে পারি। তো চলুন বেশি কথা বাড়াবো না, দেখে নেওয়া যাক সেটা কিভাবে। তো আমরা ডিরেক্ট চলে আসলাম আমাদের শপিফাই ড্যাশবোর্ডে। শপিফাই ড্যাশবোর্ডে আসার পরে আমরা ম্যাজিক এআই টেস্ট করার জন্য আমরা প্রথমত চলে আসব প্রোডাক্টসে। ঠিক আছে, প্রোডাক্টস থেকে এসে আমরা একটা যে কোনো প্রোডাক্ট সিলেক্ট করব এবং যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করার পরে আমরা দেখব কিভাবে আমরা একটা ডিসক্রিপশন এআইয়ের মাধ্যমে জেনারেট করতে পারি। তো আমি র্যান্ডমলি যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করে নিলাম। ধরেন আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন কোনো ডিসক্রিপশন নাই, টাইটেল আছে, কোনো ডিসক্রিপশন আমার লেখা নাই। তো আমি এখন এআইয়ের মাধ্যমে ডিসক্রিপশনটা লিখব। তো তার জন্য আমরা বাম সাইডে দেখতে পাচ্ছেন জেনারেট টেক্সট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের বলতেছে কিওয়ার্ডটা দিতে। ঠিক আছে, মানে আমাদের মেইন যে ফোকাস কিওয়ার্ড আমাদের প্রোডাক্ট রিলেটেড সেই কিওয়ার্ডটা দিতে বলতেছে। তো আমি আমার প্রোডাক্টটা শাড়ি, তো আমি শাড়ি রিলেটেড একটা কিওয়ার্ড দিয়ে দিব। তো আমি লিখে দিলাম বেস্ট অনলাইন পাকিস্তানি শাড়ি। তারপর আমাদের ডিসক্রিপশনটা কেমন হবে, মানে কোন টাইপের হবে সেটাও আমরা সিলেক্ট করে দিব। দেখেন এক্সপার্ট, ড্যারিং, প্লেফুল, মানে কি টাইপের হবে আমাদের ডিসক্রিপশনটা। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিব। ধরেন আমি এটাই সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে আমরা জেনারেটে ক্লিক করার সাথে সাথে আমাদের ডিসক্রিপশনটা অ্যাড হয়ে যাবে। তো আমরা এখন জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পর দেখবেন কত সুন্দরভাবে একটা এসইও অপটিমাইজ একটা ডিসক্রিপশন আমাদের তারা লিখে দিয়েছে খুব সহজে। আমরা এখন যদি এটা রাখতে চাই এখানে ক্লিক করব। দেখেন কত সুন্দরভাবে আমাদের ডিসক্রিপশনটা অ্যাড হয়ে গেছে। আমরা এখন যদি সেভ করতে চাই তাইলে সেভ করে দিব। আমাদের ডিসক্রিপশনটা কত সুন্দরভাবে অ্যাড হয়ে গেল। আমরা যদি আমাদের ডিসক্রিপশনটা এখন পছন্দ না হয়, এসইও অপটিমাইজড না হয়, তো আমরা এখনও অনেক কিছু করার আছে এখানে। তো এখান থেকে এসে যদি আপনি আরও কিছু ইনস্ট্রাকশন দেন তাদেরকে, আরও কিছু কিওয়ার্ড দিয়ে তাদেরকে বোঝাইতে পারেন যে আমার ডিসক্রিপশনটা কেমন হইতে পারে। ঠিক আছে, আমার ডিসক্রিপশনটা কেমন হবে, তাদেরকে আরও ইনস্ট্রাকশন এখান থেকে দিতে পারেন। এখানে ক্লিক করবেন, আরও ইনস্ট্রাকশন আপনি এখান থেকে দিয়ে জেনারেটে ক্লিক করবেন এবং সেই কিওয়ার্ড রিলেটেড আপনার ডিসক্রিপশনটা লিখে দিবে তারা খুব সহজে। তো এটা হলো ডিসক্রিপশন লেখার নিয়ম, এর মাধ্যমে খুব সহজে আপনারা লিখতে পারবেন। এখন যদি আমরা কন্টেন্ট পেজগুলোতে কিভাবে এআই ব্যবহার করতে হয় সেগুলো দেখতে চাই, তাহলে আমরা ডিরেক্ট আমরা আমাদের ওয়েবসাইট কাস্টমাইজে চলে আসব। তার জন্য থিমসে চলে আসব। থিমসে আসার পরে কাস্টমাইজে চলে আসব। কাস্টমাইজে আসার পরে আমরা ধরেন যে কোনো একটা কন্টেন্ট পেজ বেছে নিই। ধরেন আমি এই লেখাটুকু চেঞ্জ করব। ঠিক আছে, তো আমি এই লেখার উপরে জাস্ট ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জেনারেটেড এ টেক্সট, এখানে ক্লিক করার পর একটা বক্স দিয়ে দিবে যে কেমন হবে আপনার টাইটেলটা, সেটা সম্পর্কে একটু লিখে দিতে, তাই না? তো আমি ধরেন জাস্ট এইটুকুই কপি করলাম। কপি করে যদি আমি এখন তাদেরকে বলে দেই, দেখতে পাচ্ছেন রিফ্রেশ, এক্সটেন্ড, সিম্পলিফাই, মানে কেমন হবে আমার টাইটেলটা। তো আমি যে কোনো একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এরকম রিলেটেড আরও কয়েকটি টাইটেল আমাকে দিয়ে দিল। তো আমি যদি এখন এটা সিলেক্ট করি তাহলে দেখেন কত সুন্দরভাবে এটা বসে গেল। তারপর সেভ দিয়ে দিব। তো আমি যেটা বলতে চাচ্ছি, ম্যাজিক এআই আসলে আপনাদের তখন কাজে লাগবে যখন আপনাদের মাথায় আসতেছে না এখানে কী লিখবেন। তখন সিম্পলি আপনার কিওয়ার্ডটা লিখে দেন, দেখবেন অনেকগুলো আইডিয়া আপনার সামনে শো করবে। ঠিক আছে, অনেকগুলো লেখা টাইটেল আপনার সামনে শো করবে, সেগুলো ইউজ করতে পারবেন। আসলে এটাই মূলত কাজ ম্যাজিক এআই
শপিফাই ম্যাজিক এআই এর কাজ। তো আপনারা আরও এগুলো ট্রাই করবেন, আরও কন্টেন্ট পেজে ট্রাই করবেন। তো ধরেন আমি এইখানে ক্লিক করলাম, কালেকশন লেখাটা চেঞ্জ করতে চাচ্ছি। তো আমি এখানে যদি জেনারেট টেক্সটে ক্লিক করে আমি ধরেন এবার সিম্পলিফাই একটা কিছু লেখার চেষ্টা করব। তো আমি এই দেখেন আমাকে সাজেস্ট করতেছে এখানে কি লেখা যায়, প্রোডাক্টস, অ্যাজরমেন্টস, ক্যাটালগস। তো আমি ধরেন ক্যাটালগ সিলেক্ট করে দিলাম, আমার ক্যাটালগস এখানে চলে আসলো। আপনাদের যদি মাথায় আইডিয়া না আসে, তারা আইডিয়া সাজেস্ট করতেছে কত সুন্দরভাবে আমরা সেটা বসাই দিতে পারি। তারপর আমরা সেভ করে দিব, এটা সেভ হয়ে যাবে। তো এটাই মূলত শপিফাই ম্যাজিক এআই এর কাজ। আপনারা ম্যাজিক এআই ইউজ করতে পারেন। আপনারা যখন আপনাদের স্টোর কাস্টমাইজ করবেন, কাস্টমাইজ করা শিখতেছেন, তখন এটা ইউজ করতে পারেন। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।